বাচ্চা হয়ে গেছে, দাঁড়িয়ে রাখছিস কেন? আবার বিয়ে করবি নাকি? হ্যাঁ, না, বিয়ে করা লোকগুলোর দাড়ি রাখাটা আমি ভয়ঙ্কর ভাবে মানে অন্য চোখে দেখি। লাইফে আছে নাকি? এ বাবা রে, চল। নমস্কার। তীব্র প্রতিবাদের মর্মে আমি এবং আমার কনভেনার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের শ্রী প্রতাপ নায়ক এবং আমার সহকর্মীরা নির্বাচন কমিশনের ভয় দেখানো 7 জন অফিসারের সাসপেনশন নিয়ে আবার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দেখুন, এদের শিক্ষা হলো না। বিরল একটি ঘটনার সাক্ষী রইল সারা দেশ, সারা পৃথিবী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্যামলা গায়ে চড়িয়ে, কালো গাউন গায়ে চড়িয়ে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে আর্গুমেন্ট করছেন। এই দৃশ্য ভারতবর্ষ, পৃথিবী কখনো দেখেছে? এরপর থেকে নির্বাচন কমিশন আরো বিচলিত হয়ে পড়ল এবং যারা দেশের শাসক ভারতীয় জনতা পার্টি, তারাও বিচলিত। কিছু আবোল তাবোল স্টেটমেন্ট, চোখ বড় বড় করে রাগত সুরে কথাবার্তা। দিস ইজ সামথিং আনপ্রেসিডেন্টেড, হরর, অ্যাডমিনিস্ট্রেটিভ হরর, পলিটিক্যাল হরর। আমি এই ল্যাঙ্গুয়েজটা স্পেসিফিক্যালি চুজ করছি। অ্যাডমিনিস্ট্রেটিভ হরর অ্যান্ড পলিটিক্যাল হরর তারা ছড়িয়ে দিচ্ছে সারা দেশের মানুষকে, বিশেষ করে পশ্চিম বাংলা। একে তো জব্দ করা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন, দেশের প্রধান বিচারপতি তাকে অনুমতি দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন 2 মিনিট বলবো, প্রধান বিচারপতি বলছেন আপনি 20 মিনিট বলুন। কত বাধা, কত বিপত্তি, কত ব্যঙ্গ, কিচ্ছু করতে পারলো না কেউ। তারপরে বাংলাকে আঘাত করব কি করে? মাইক্রো অবজারভার চলবে না, বাইরের লোক। বাংলার অফিসারদের মাইক্রো অবজারভার দিতে হবে। ধাক্কা। আমরা তালিকা করে আমাদের সরকার পাঠিয়ে দিলেন, তার মধ্যে 2-1টা ছোটখাটো ভুল টুল ছিল, সেগুলো কারেক্ট হয়ে গেল। এত বড় একটা ব্যাপার তো হতেই পারে, আবার কারেক্টেড। জেলা শাসকদের একেবারে গরম নিঃশ্বাস পড়ছে তাদের মাথায়, তাদের পেছনে। সেটা একটু রিডিউস হতে শুরু করলো মুখ্যমন্ত্রীর উচ্চ ন্যায়ালয়ের উপস্থিতির মাধ্যমে। তারপরেও তারা খুঁজে বেড়াচ্ছে কি করব, কি করব। হাউ ক্যান আই হিট বেঙ্গল? হাউ the preparation of the voters list under SIR can be a subject of controversy again on the field of surface. দেখুন, 7 জনের সাসপেনশন। শ্রীমতী ডালিয়া, WDO জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, ডক্টর শফিউর রহমান, ADA মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, শ্রী নীতিশ দাস, আরও মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, মুর্শিদ আলম, BIO মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, সত্যজিৎ দাস, জয়েন্ট BDO সাউথ 24 পরগনা, শ্রী জয়দীপ কুন্ডু, FEO ফিশারি অফিসার, এক্সটেনশন অফিস, সাউথ 24 পরগনা, শ্রী দেবাশিস বিশ্বাস, জয়েন্ট BDO পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, ডেবরা। আমরা খুব সুস্পষ্ট ভাষায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আমি এবং আমার কনভেনার প্রতাপ নায়ক দ্ব্যর্থহীন ভাষায় আমাদের অন্তরের মর্মবেদনা নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ঘোষণা করছি সরকারি কর্মচারী দাদের উপর
এই নিপীড়ন, এই শাস্তি নামিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আমরা তাদের সমব্যথী, তাদের জন্য লড়াই করব, তাদের পাশে থাকব। কি অপরাধ করেছে তারা বলুন তো? কেউ ময়কা অবজারভারের কথা শুনেনি, তাই তাকে সাসপেন্ড করে দিয়েছে। There is no role of micro observer to give any punitive action formula. There is no provision in Representation of People Act 1951, 1950 and Rules 1960. What is the role of micro observer? What is the power of micro observer? Nothing. They can advise, they can take decision with opinion. Role supervisor, yes, they have got. নিশ্চয়ই তাদের অধিকার আছে, বাট তারা কি ইররেশনাল, আনএক্সেপ্টেড কোন কথা বলে কনস্টিটিউশনাল প্রভিশনকে নাড়া দিতে পারে? পারে না। এখনো এমও এবং রোল অবজারভারদের তাদের ডাইরেকশন বিএলওদের কাছে আসছে, বিএলওদের কাছে যাচ্ছে। আজকেও সকালে আমি মেদিনীপুর জেলা থেকে এলাম, শুনলাম বিভিন্ন ব্লকে সব যাচ্ছে ফ্লো অফ ওপিনিয়ন অ্যান্ড অবজারভেশন টু দি বিএলও অ্যাপ। 14ই ফেব্রুয়ারি হয়ে গেল, 28শে ফেব্রুয়ারি বেরোবে, আজও চলছে। শনি রবি গুড়গুড় করে চলছে, আজও চলছে গুড়গুড় করে, গুড়গুড় করে গুড়গুড় করে হেঁটে হেঁটে চলছে টু দি অ্যাপ অফ বিএলওস। এটারও আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দেখুন, আমরা পরিষ্কার করে বলছি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের পক্ষে। তিনি কোনো কাজে, কোনো পদক্ষেপে সাবভার্সন অফ ডেমোক্রেসি, সাবভার্সন অফ রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট, সাবভার্সন অফ রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950, রুলস 1960 করেননি, 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 করতে দেননি। উনি পাইওনিয়ার ফাইটার জেনারেল in 1993 during the period of TN session, no identity card, no vote আওয়াজ তুলেছিলেন। 13টা ছেলের মৃত্যুর আর রক্তের বদলে সারা ভারত, পশ্চিমবঙ্গ সমেত আইডি কার্ড পেয়েছিল। সেই মুখ্যমন্ত্রী এখন চেয়ারে আছেন, তিনি তখন নেত্রী ছিলেন। তার হাত দিয়ে ভোটার লিস্টের খারাপ কাজ হবে, তার হাত দিয়ে ভোটার তৈরির তালিকা প্রস্তুতিতে কোনো হস্তক্ষেপ হবে, কেউ এটা চিন্তাও করতে পারে না। তিনি করেন না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, অ্যাজ এমপি অ্যান্ড আমাদের দলের নেতা অন দি ফ্লোর অফ দি পার্লামেন্ট, স্পষ্ট ভাষায় দলের কথা বলেছেন, মুখ্যমন্ত্রীর কথাও বলেছেন। সেই জায়গাতে একটি সরকারকে কলঙ্কিত করতে, যে সরকারি কর্মচারী ভাইরা 2-3 মাসের মধ্যে এসআইআর করছে, যেটা করতে 2 বছর লাগে, এসআইআর প্রস্তুতি করতে 2 ইয়ার্স মিনিমাম রিকোয়ার্ড, সেটা 2-3 মাসের মধ্যে করতে হচ্ছে। আন্ডার ডিউরেস কতজন আত্মহত্যা করেছে, কতজন অসুস্থ হয়ে মারা গেছে, তার তালিকা সাংবাদিক বন্ধুদের কাছে আছে, ইলেকশন কমিশনের কাছে আছে, আইন শৃঙ্খলার রক্ষকদের কাছে আছে। এরপরেও রাগ মিটছে না তাদের। তাদের রাগ শরীরের ভেতরে, হৃদয়ে, মস্তিষ্কে থরথর থরথর করে কাঁপছে। তারই বহিঃপ্রকাশ 7 জন এই আরো সাসপেনশন। মজার ব্যাপার, আপনারা নিশ্চয়ই পড়েছেন সাসপেনশন লেটার গুলো, কোনো পিরিয়ড বলেন। ক্যান ইট বি লাইক দ্যাট? এই সারা জীবন মৃত্যু অবধি সাসপেনশন? না, সরকারি চাকুরি করাকালীন যে টাইম পিরিয়ড, রিটায়ারমেন্টের আগে সেইটা, না ইলেকশন পিরিয়ডের ভেতরটা? Can election commission, my question, suspend one officer of a government for a long time, forever, up till death? Can election commission do this type of suspension without giving any clarification for the period?
হ্যাঁ, সাসপেনশন ডিউরিং ইলেকশন সেটা তো বলেনি। ইলেকশন পিরিয়ডে তারা সাসপেনশন থাকবে সেটা সাসপেনশন লেটারে বলা হয়নি। ইট ইজ কমপ্লিটলি অ্যান আনএক্সপ্লেইনড অ্যাম্বিগুয়াস অর্ডার। তার উত্তর কে দেবে? তার উত্তরটা কে দেবে? দেখুন, 2000 সালে সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট হয়েছিল, সেখানে Learned Council for the Election Commission of India, Union of India, state that the states of Tripura, Maharashtra, Tamil Nadu, Andhra, Mizoram have accepted these terms in toto. In so far as other states are concerned, there is some reservation either in respect of one or the other term or altogether. The writ petition is disposed of in terms of aforesaid terms of settlement as against states other than respondents 4, 6, 7. The writ petition is allowed to be withdrawn and the issue is left open to be agitated in the appropriate proceedings if raised. Bengal to me. Number 2, that the disciplinary function of the Election Commission of India over officers, staff and police deputed to perform the election duties during election period shall extend to suspending any officer, official, police personnel for insubordination or dereliction of the duty. Election period ke eta start hoye geche, ডিক্লারেশন হয়েছে নাকি, মডেল কোড অফ কন্ডাক্ট চেপেছে নাকি? এ তো প্রিপারেশন অফ দি ভোটার লিস্ট হচ্ছে। আর কি বলবো, আর বেশি এইসব যাচ্ছি না। না, আইন আইনের জায়গায় থাক, ইন্টারপ্রিটেশনের জায়গায় থাক, ডেলিভারেবিলিটির জায়গায় থাক, অথরিটির জায়গায় থাক। আমি শুধু উপরওয়ালা আর ঈশ্বরের কাছে প্রার্থনা করব, এরা একটু সচেতন মনে অর্ডার গুলো, শব্দ এবং গুছিয়ে লেখা কমপ্লিট সেন্টেন্স গুলো করুন। কোন জায়গায় লেখা নেই কত পিরিয়ডের জন্য সাসপেনশন, কি ব্যাপার। রাজ্য সরকারের তো একটা রোল আছে, ইউনিয়ন গভর্নমেন্টের তো একটা রোল আছে, কারণ ইলেকশন কমিশন তো একটা কনস্টিটিউশনাল অথরিটি। তো সেই জায়গায় ক্যান দে প্রসিড বিয়ন্ড দেয়ার লিমিটেশন? ক্যান দে প্রসিড বিয়ন্ড দেয়ার লিমিটেশন? মাই হাম্বল কোশ্চেন। আমরা বাংলার জাগ্রত জনতার কাছে এই প্রশ্ন রাখলাম, তারাও বিচার করুন, কারণ তারাই হচ্ছে গণতন্ত্রের ধারক বাহক। সংবিধানটা ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, নট for the officer, by the officer and of the officers. ইংল্যান্ডের কনস্টিটিউশন কুইন ভিত্তিক স্ট্যাম্প পেপার, আমেরিকার সংবিধান সব জায়গায় চললেও প্রেসিডেন্টের কাছে ভেটো, আর ভারতবর্ষের সংবিধান সভরেন, ডেমোক্রেটিক, রিপাবলিক, প্রজাতন্ত্রের প্রতিফলন। রানীতন্ত্র, রাজাতন্ত্র, প্রেসিডেন্ট তন্ত্রের সংবিধান ভারতবর্ষের সংবিধান নয়। এর 3টা বই আছে, একটা রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 আর ইলেকটোরাল রুলস 1960। আমি সাংবাদিক ভাই বোনদের বলবো, আপনারাও পড়ুন, বিকজ ইউ আর দি 4th pillar of parliamentary democracy. You are the 4th pillar of parliamentary democracy. So any subversion comment, any deviated explanation, any exuberant comment, কি হবে, কি হওয়া উচিত কিনা সেটা আপনারাও বিচার করুন। Let it be a public debate. কারণ একটাই লক্ষ্য, মমতা ব্যানার্জিকে ধাক্কা দাও, অভিষেক ব্যানার্জিকে ধাক্কা দাও, বাংলার তৃণমূল কংগ্রেসের সরকারকে ধাক্কা দাও, মা মাটি মানুষের সরকারকে ধাক্কা দাও,
আমরা আবার বলছি, এই করে মমতা ব্যানার্জিকে টলানো যাবে না, অভিষেক ব্যানার্জিকে আঘাত করা যাবে না, মা মাটি মানুষের সরকারকে আঘাত করা যাবে না। বাংলার 3,20,000 সরকারি কর্মচারী এই 7 জন অফিসারের পাশে আছে, থাকবে, আমাদের সরকারও থাকবে, আশা করি। নমস্কার। ওটা দল ঠিক করবে, আমরা আলোচনা করে ব্যবস্থা নেব। আমরা আমাদের পর্যালোচনার পর্যায়ে আছে, আমরা ডিসিশন নিয়ে যা যা করণীয় দরকার তাই তাই করব। আমি কতগুলো আরো কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আমার কনভেনার প্রতাপকে বলার জন্য অনুরোধ করছি। বলো প্রতাপ। সকলকে নমস্কার জানাই। আমার চেয়ারম্যান সাহেব টোটাল ডিটেলসটা বললেন। আমি শুধু এই 7 জন যারা সাসপেনশন করা হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে সর্বত্রভাবে আমরা তাদের পাশে আছি। আমরা শুধু বলতে চাই, তাদেরকে আত্মপক্ষ বলারও সুযোগ দেওয়া হয়নি। যে 7 জনকে যে ইস্যু নিয়ে তাদেরকে সাসপেনশন করা হয়েছে, তাদের সঙ্গে আমার কালকে প্রত্যেকের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমার চেয়ারম্যান বা ব্যক্তিগতভাবে ফোন করেছেন, আমি নিজেও কথা বলেছি। আপনারা দেখবেন যে সফটওয়্যারে আপলোড করার জন্য ডকুমেন্টস বলা হচ্ছে, সেখানে দেখবেন আপলোড করার জন্য 2টো ডকুমেন্টস নেওয়ার পরে আর 4টে ডকুমেন্টস আর আপলোড করা যাচ্ছে না। মুহূর্তে কখন বন্ধ হচ্ছে, কখন খুলছে, তার কোনো ক্লারিফিকেশন নেই। হোয়াটসঅ্যাপ মাধ্যম দিয়ে চলছে। সরকারি কর্মচারীকে এইভাবে ভয়ে দেখা যাবে না। আমরা সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে আছি। বিভিন্ন কিছু জন তো তাদের পারিবারিক সমস্যা আছে, বাবা মা সকলের শরীর খারাপ, তারা ভৌ ভৌ করে কান্নাকাটি করছে। কতজন মারা গেল, বিয়লো কতজন মারা গেল। তার সত্ত্বেও যদি এইভাবে ভয় দেখিয়ে যদি ভোট কাটাতে চান, তাহলে এইভাবে আমরা সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়িয়ে আমরা লড়াই করব আগামী দিনে। আমার চেয়ারম্যান সবসময় কালকে সকলে 7 জনের সঙ্গে কথা বলেছেন। আপনারা একটা জিনিস দেখবেন, 10 দিনের মধ্যে যে হিয়ারিং, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে হিয়ারিং ডাকা হচ্ছে, কোনো জায়গায় 10 দিনের মধ্যে 10,000 কমপ্লিট করতে হবে, আবার কোনো জায়গায় 10 দিনে 1 লাখ কমপ্লিট করতে হবে। তারা মানসিক যন্ত্রণা, তাদেরকে পুরো যেভাবে আক্রমণ করা হচ্ছে, যেভাবে থ্রেট দিয়ে কাজ করা হচ্ছে, আমার একটাই কথা, যে কি কোনো শাস্তি কেউ পাওয়ার আগে তার কি দোষ সে নিজেই জানে না। কালকে 7 জনের সঙ্গে আমি নিজে কথা বলেছি, আমার চেয়ারম্যান সাহেব কথা বলেছেন, তারা নিজেই বলতে পারছে না যে কি আমাদের ভুল কি। তারা কি কোনো বাংলাদেশের লোককে নিয়ে এসে নাগরিকত্ব দিয়ে দিয়েছেন? ডকুমেন্টস যে ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশনে কি ভুল আছে কি না আছে সেটা তাদের বলার তো সুযোগ দিতে হবে। আমি এই 7 জনের পাশে। আর সব থেকে বড় কথা হচ্ছে, হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে যেভাবে প্রত্যেক কাউকে বলা হচ্ছে এটা করতেই হবে, এইগুলো আমরা মানছি না। আর কতজন এই 7 জনের যেভাবে কালকে একজন যেভাবে কান্নাকাটি করছিল, তাদের যে মান হানি হলো, তাদের সম্মান নষ্ট হলো, যেভাবে তারা বিভিন্নভাবে ফোন আসছে তাদের কাছে, তারা ফোন সুইচ অফ করে দিয়েছে, বলছে আমরা কি বলবো, আমাদেরকে যেভাবে আমরা ক্রাইম করে ফেলেছি। এই মানসিক যন্ত্রণা কেন দেওয়া হচ্ছে? এই মানসিক যন্ত্রণা সরকারি কর্মচারীরা এইভাবে যে ভয় দেখিয়ে যেভাবে তাদের উপরে আক্রমণ নেমে আসছে, আমরা সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে আছি। আর আমরা বৃহত্তর সংগঠন হিসাবে বলতে পারি,
আমরা তাদেরকে নিয়ে যে যে ডিসিশন নেওয়ার কথা আমরা আলোচনা করব। আমার চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমরা আলোচনা আরো নিবিড়ভাবে করে দরকার পড়লে আমরা ইসিআইসি কাছে ডেপুটেশনও দিতে পারি। আমরা ফেডারেশনের পক্ষ থেকে বলি যে কি তাদের পাশে, তাদের পরিবারের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো। মানসিক যন্ত্রণা তারা যেটা পাচ্ছে এইটা তো যার উপরে বিতে তারাই তো বলতে পারবে, কিন্তু আমরা বলি, আমি কালকে নিজে কথা বলেছি, চেয়ারম্যান সাহেব কথা বলেছেন, তারা যেভাবে কান্নাকাটি করছে আমাদের কাছে, এটা খুবই দুঃখজনক। এইভাবে ভয় দেখিয়ে সবকিছু হাসিল করা যায় না। সকলেই তো রুলসের মধ্যে দিয়েই কাজ করছে। তাহলে এই যে এদেরকে হিয়ারিং একটা শোকজ করা হয়ে তাদেরকে হিয়ারিং করা হতো, তাদেরকে এই এসআইআর কাজ যদি কিছু ভুলই করেছে আপনার মনে হয়েছে, তাহলে তাকে এই এসআইআর এর কাজ থেকে বিতাড়িত করে দিন, বার করে দিন, আলাদা কাউকে রিক্রুটমেন্ট করিয়ে আপনি এসআইআর কাজ করুন। কিন্তু তাদেরকে সাসপেনশন করে দিয়ে আপনি কি করতে চাইছেন? ভয় দেখাতে চাইছেন। এই ভয় বাংলার কর্মচারীরা মানবে না, বাংলার কর্মচারীরা মাথা নত করবে না। সকলকেই ধন্যবাদ জানাই, নমস্কার। আমি একটা শেষে কথা বলি। একজন ফাঁসির আসামি, যে ফাঁসি দেওয়া হবে, তাকেও বলা হয় আপনার কিছু বক্তব্য আছে, আপনার কোনো সেলফ ডিফেন্স করার পয়েন্ট আছে? হোয়াট আর দ্য রিজনস? হোয়াট আর দ্য রিজনস? তাদেরকে সাসপেন্ড করা হলো। এখানে ইয়ারোদের ডিউটি দেখুন, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট কি বলা আছে, and all these officers who are AERO have been working under the jurisdiction authority of AERO. What are the responsibility of the ERO? As an electoral registration officer, he is fully responsible for preparation, maintenance, revision of roll for your constituency. এটা সুপ্রিম কোর্টও মান্যতা দিয়েছে, মাননীয় সুপ্রিম কোর্ট। তার প্রতিনিধি এই আরো এই 7 জন, তারা জানলো না আমার কি অপরাধ, আমার কি অপরাধ জানি না আমরা, আমার ফাঁসি হইয়া গেল। চমৎকার চমৎকার বিচার। এবং নেমে পড়েছেন ভারতীয় জনতা পার্টির আইটি বিশেষজ্ঞ, কি বললেন? ECI suspends Debra Eyaro as well. 7 officials in total. Junior officers are paying the price of Mamata Banerjee's misadventures and this servile conduct of their seniors. West Bengal deserves better. Save West Bengal from Trinamool. দেখো টুইট। আমি কয়েক মাস ধরে এই ভদ্রলোকের টুইট দেখছি, ফেসবুক দেখছি, আর বাংলার নেতারা যেভাবে নেচে উঠছেন, কীর্তন করছেন, সেগুলো দেখছি, শুনছি। আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম, 41টা ইলেকশন করার অভিজ্ঞতা নিয়ে বলে গেলাম, এবার ইলেকশনটা 42টা করব অ্যাজ কন্ডাক্টর অফ দি ইলেকশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ আবার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকারকেই প্রতিষ্ঠিত করবে। কেউ কিচ্ছু করতে পারবে না। শীতের গাছের পাতা ঝরবে, বসন্তের বাতাসে নতুন পাতা গজাবে, গ্রীষ্মের দাবদাহেও আর বিজেপির আক্রমণেও বাংলাকে জ্বালিয়ে খাক করা যাবে না। নতুন যৌবন, নতুন জীবনের আবার নতুন করে অধ্যায় শুরু হবে। নমস্কার। দেখুন না, আপনারা অবাক হয়ে যাবেন, আপনাদের সব এস্টিমেট কেটে কুচি কুচি হয়ে যাবে, কুচি 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 কুচি। অপেক্ষা করো, ধীরে চলো। একটা স্লোগান আছে না, দেখতে রাহো আজ তাক। Of course, this is a modality to hit an individual with fear psychosis. চলো, নমস্কার। আবার কি, আবার কি রে? আরে ক্যাবিনেট আছে 3টায়।
তোমাকে আমরা আটকাবো না, একটা মোটাও যাবে। বলুন। বলছি যে ভোট ঘোষণা তো এখনো হয়নি, না। তার আগেই রাজ্যে বাহিনী চলে আসছে, কেন্দ্রীয় বাহিনী। হ্যাঁ, এবং বলা হচ্ছে যে এসআইআর চলাকালীন যে সমস্ত বিক্ষিপ্ত জায়গাতে অশান্তি ভাঙচুর হয়েছে, তার জন্য নাকি কমিশন আইন শৃঙ্খলাকে ঝুঁকি নিতে নারাজ। তা আপনি বললেন 41টা আপনি দেখেছেন ইলেকশন, 42 কন্ডাক্ট করতে চলে, এরকম হয়নি কখনো। কি কিভাবে? এই ধরনের এটাকে বলে ইংরেজিতে মেডিকেল টার্মে অ্যাপ্রিহেন্সিভ ফিয়ার সাইকোসিস। ফিয়ার সাইকোসিস একটা ডিজিজ, কিন্তু অ্যাপ্রিহেন্সিভ ফিয়ার সাইকোসিস এরকম হতে পারে এরকম আমি পাহাড় থেকে পড়ে যেতে পারি, আমি গঙ্গায় চান করতে গিয়ে ডুবে মরে যেতে পারি, আমি কাদামাটি খেয়ে পেট ফুলে মরে যেতে পারি। এটাকে বলে অ্যাপ্রিহেন্সিভ ফিয়ার সাইকোসিস। দে আর সাফারিং ফ্রম অ্যাপ্রিহেন্সিভ ফিয়ার সাইকোসিস। ভারতীয় জনতা পার্টি এবং তার বন্ধু ইলেকশন কমিশন। আর একটা হচ্ছে যে আর বল, বাংলা আইন সকলের জন্য সমান। সেক্ষেত্রে যেমন গতকাল হঠাৎ করে জাতীয় নির্বাচন কমিশন থেকে রাজ্যের নির্বাচন কমিশন থেকে নোটিশ দিল যে সেক্ষেত্রে বাংলার বাড়ি, বাংলার প্রকল্প, সেগুলো সেই কাগজগুলো কোনো রকম গ্রহণযোগ্যতা নেই। কি বলবেন? এটাই তো প্রমাণ করে হাউ দে আর ইন অ্যাটিচিউড পার্টিশন। কিরকম করে তারা খুঁটিয়ে আমি আপনাকে প্রথমে বললাম না, ধাক্কাটা খেলো অনারেবল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চের বার্তায়। তারপর ওরা দিশেহারা, এবারে বাড়ি খুঁজছে, সার্টিফিকেট খুঁজছে, ডোমিসাইল সার্টিফিকেট খুঁজছে, 6টা বাচ্চা 10টা বাচ্চা। আরে আমার মাত্র 10টা বাচ্চা, সত্যবতী ভূঁইয়া, আমি সপ্তম গর্ভের মানস ভূঁইয়া, এর উপরে 6টা দিদি, তার নিচে তাপস ভূঁইয়া মারা গেছে, তার নিচে বিকাশ ভূঁইয়া বেঁচে আছে, তার নিচে আমার খুব সুন্দরী একটা বোন ছিল, ছোট্ট গুড়গুড়ি বোন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে মারা গেল বিনা ডায়াগনোসিসে, ডাক্তারদের ভুলে। আমার মারই তো 10টা বাচ্চা, আমি তাহলে কি করবো বলুন? আমি কি মঙ্গল গ্রহে চলে যাব? আর একটা হচ্ছে যে কালকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, হ্যাঁ। মায়াপুরে যাবেন, হ্যাঁ, এটা মন্দির দর্শন করতে যাবেন। ইসকনের মন্দির দর্শন অনেকদিন হয়নি বোধহয়, সেই জন্য যাচ্ছেন উনি, যাবেন। এটা কি গুড রিগার্ডিং ভিজিটিং শিডিউল, উই হ্যাভ নো অবজেকশন, বাট ওর পলিটিক্যাল কমেন্ট কি হবে তখন আমরা দেখবো, তখন রিয়াক্ট করবো। এজেন্ডা কি মন্দিরে যাওয়াটা শুধু হিন্দু? দেখুন, আমি বিরোধী দলের নেতাকে বিধানসভার ভেতরে প্রশ্ন করেছিলাম, উনি চলে গিয়েছিলেন। তাহলে ভারতবর্ষ রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দ মা সারদাকে দেখেছে। রামকৃষ্ণদেব বলেছিলেন যত মত তত পথ। বিবেকানন্দ ইজ এ সিম্বল অফ হিন্দুইজম রিপ্রেজেন্টেড ইন দি ওয়ার্ল্ড ফোরাম। তিনি বলেছিলেন হিন্দুদের কাজ যারা সংখ্যাগরিষ্ঠ বলে দাবি করেন, সংখ্যালঘুদের হৃদয় দিয়ে ভালোবেসে কাছে টেনে নেওয়া, আসন দেওয়া, জায়গা দেওয়া। এমনকি ইসরায়েলাইট যখন সারা পৃথিবী তাদের কেউ জায়গা দিচ্ছে না, তাদেরও দক্ষিণ ভারতের তামিলনাড়ু জায়গা দিয়েছিল। তিনি বলেছিলেন আমি সেই ভারতের হিন্দু সনাতন ধর্মের প্রতিনিধি হয়ে এখানে এসেছি শিকাগোতে ধর্ম মহাসভায়। যে দেশ, যে ধর্ম সবাইকে জড়িয়ে ধরে, ভালোবাসে, ঘৃণা করতে না করে, ভালোবাসতে বলে। আমি জিজ্ঞেস করেছিলাম আজকের যারা হিন্দু ধর্ম, সনাতন ধর্ম নিয়ে কথা বলছেন, বেদ, উপনিষদ, পুরাণ, বেদান্ত, গীতা, সেখান থেকে সরে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা, বিবেকানন্দের কাছ থেকে সরে গিয়ে তাহলে কি হিন্দুত্ব? হিন্দুত্ব ভারতীয় জনতা পার্টির, নাকি হিন্দুত্ব রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, মা সারদার? কোনো উত্তর পাইনি। তখন তিনি বাইরে গিয়ে একটা কমেন্ট করেছিলেন যে আমি বিশ্বের হিন্দুদের কাছে আবেদন করব মানস ভূঁইয়াকে বয়কট কর।
এই তো মহা মুশকিল। হতেই পারে, গণতান্ত্রিক অধিকার সবাইরই আছে, করতে পারেন। কিন্তু আমি তো আমার বিবেকানন্দের হিন্দুত্বে জড়িয়ে আছি, আমি তো রামকৃষ্ণের পদতলে বসে হিন্দুত্বের সোপান শিখেছি, আমি তো মা সারদার কাছে মাথা নিচু করে তার মূর্তি আর প্রতীকে প্রণাম করে বলি আমি সেই হিন্দুত্বের প্রতীক যে সংখ্যালঘুদের প্রোটেক্ট করি, ভালোবাসি। এটাই তো মমতা ব্যানার্জির মন্ত্র। আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে, উৎসব সবার। এর চাইতে বড় স্লোগান কি হতে পারে ভারতবর্ষে? 15 দিন ভোট ঘোষণা বাকি, তার আগে মন্দিরে আসছে, তারপর সেখানে তাদের একটা অনুষ্ঠানে যোগ দেবে সনাতন ধর্ম সংক্রান্ত, সেটা কি কোথাও ভোটের? রবীন্দ্রনাথ একটা জায়গায় কবিতা লিখেছিলেন, আবির পড়েছ নিশ্চয়ই, ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, অন্ধকারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে। দেবতা তো মন্দিরের ভেতরে থাকে না, ও তো মানুষের অন্তরে। দেবাদিদেব মহেশ্বর, আত্মা, আত্মা মানে দেবাদিদেব মহেশ্বর, দেহটা নশ্বর, অবিনশ্বর আত্মা। ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের মাইথোলজি, ভারতবর্ষের রিলিজিয়াস এভলিউশন, যার পেনিট্রেশন প্রত্যেকটি মানুষের অন্তরে আছে, সেখানে বলা আছে মানুষকে ভালোবাসো। যা রবীন্দ্রনাথ বলেছিলেন, যা বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেখানেতে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান শিখ ইসাইয়ের কথা বলা নেই। মানুষ, মানুষ, সেই মন্ত্রের পূজক মমতা বন্দ্যোপাধ্যায়। Yes. সাতজনকে সাসপেন্ড করা হলো, পাশাপাশি বলা হয়েছিল যে দুজন ইয়ারও যারা আছে, এই আরো আছে, তাদেরকে নাকি এফআইআর করতে হবে, ডেডলাইন বেঁধে যাবে। শুনুন, আমরা এসব দেখছি, প্রশাসন দেখছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, আমরা সমব্যথী সহসাথী, চোখে দেখে আমরা তাদের পাশে থেকে সব রকম লড়াইটা করবো। তারা তো সাসপেনশন করছে, জাতীয় নির্বাচন কমিশন যেটা Wait, madam, এফআইআরটাও কেউ তারা করে দেবে। don't go for any preempting attack. আচ্ছা আচ্ছা, আর দুটো আছে, বসো। আবার কি? অনেক দেরি আছে, তোমার 5 মিনিট দিতে হবে। আরে আমাকে যেতে লাগবে যে। বলুন, আজকে থেকে রাজ্য জুড়ে বিজেপি যুব আড্ডা চালু হওয়ার কথা ছিল, কিন্তু কোথাও একটা শিবিরও দেখতে পাওয়া গেল না। এটা কি সাংগঠনিক দুর্বলতা নাকি অন্য কোনো কারণ? দেখুন, এখন যুবক যুবতীদের ভিড় তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি কোথায় জানেন? ওই যুব সাথীর ক্যাম্পে। এই যে হাজার হাজার, আমি তো 2 দিন ধরে করে এলাম, আজকে 3rd ডে। বিশ্বাস করুন, 2-3টে ছেলে এসে আমাকে প্রণাম করে বলছে, জেঠু আমরাও কিন্তু এসছি। বেশি করে আয় রে, তাহলে বিজেপি লোক পাবে কোথায়? চলুন বলুন। মূল ভবনে প্রার্থী হওয়ার আবেদন নিয়ে যে ড্রপ বক্স বসানো হয়েছে, মানুষের মতামতটা জানার জন্য প্রার্থীদের, এই বিষয়ে কেমন দেখছেন? এই যে ড্রপ বক্সে গণতন্ত্রের বিস্ফোরণ। দেখুন, তৃণমূল ইজ এ পিকিউলিয়ার বিউটিফুল একটা রাজনৈতিক দল, যা জনগণের দল, যা মানুষের দল, যা তৃণমূলের দল, যা মমতা ব্যানার্জির দল, যা অভিষেক ব্যানার্জির দল। প্রজাতন্ত্র মানে কি রিপাবলিক। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে মতামত নিয়ে আমরা তো বিচার করব। আমরা তো আর শুধু রাহুল চক্রবর্তীর মত নেব না, আবির ঘোষালের মত নেব। আবার 50-50 করা যায় আশাবুলকে, 50-50। দিলীপ ঘোষ এটাকে বলছেন যে ওটা নাকি আইবাস, ওদেরকে নকল করে আপনারা ড্রপ বক্স। দিলীপ ঘোষ আগে হিরণকে সামলাক। এরকম চাই বলছে এই যে ড্রপ বক্স বসানো নাকি আইবাস করা হচ্ছে, ওদেরকে নকল করছেন আপনারা। শুনুন, একটা কথা বলি, দিন আসছে যেদিন ভারতবর্ষ মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রীর চেয়ারে দেখবে। অলরেডি মনমোহন সিং এর আসল লোক তো বলে দিয়েছে, the country is waiting to see Madam Mamata Banerjee in the chair of the Prime Ministership of India. এটা তাহলে আসি। অনুকরণ নয় তো? হ্যাঁ? এটা অনুকরণ নয় তো? আরে ছ্যা, কাকে অনুকরণ করে মানুষ? ধর আবিরের জামাটা সুন্দর, আমার পরতে ইচ্ছে হচ্ছে, তোকে অনুকরণ করা যায়। কিন্তু তোর গায়ে যদি ময়লা নোংরা কাদা থাকে, তোকে অনুকরণ করবো?
কারা কথা বলছে? যারা ভারতবর্ষের সংবিধানকে পদদলিত করছে, যারা ভারতবর্ষের হিন্দু মুসলমানের সম্প্রীতিকে আঘাত করছে, যারা মন্দির মসজিদকে ধাক্কা দিচ্ছে, তাদের অনুকরণ করবে নাকি মানুষ? অনুকরণ করবে মমতা ব্যানার্জিকে। থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ ইউ।